অবক শুনানির ডাক অপারেশন বাতিল করে রোগী দেখা ছেড়ে ছুটলেন চিকিৎসক। লেক গার্লস স্কুলের চিকিৎসক তাপস রায়চৌধুরী শুনানির ডাক পড়েছিল, আর বেশ কিছু নথি আনলেও শুনানিতে প্রয়োজন পড়ল শুধু পাসপোর্টের। আর তার দাবি যে গত দুদিন ধরে দুটি অপারেশন তিনি বাতিল করেছে এই শুনানির জেরে। এত কম সময় এসআইআর হয় না, অন্তত 2 বছর সময় লাগে এসআইআর এর জন্য। জি 24 ঘন্টায় বললেন বিরক্ত চিকিৎসক। একের পর এক শুনানির ডাক নিয়ে অভিযোগ সামনে আসছে। কখনো দেখা যাচ্ছে বৃদ্ধ মানুষ, কখনো আবার অসুস্থ ব্যক্তিকে পৌঁছে যেতে হচ্ছে শুনানি কেন্দ্রে। নির্বাচন কমিশনের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল, বছর 85-র ওপরে থাকলে তাদেরকে আর শুনানি কেন্দ্রে যেতে হবে না, বাড়িতেই যাবে কমিশনের আধিকারিকেরা। কিন্তু সেই ছবি দেখা গেল অন্যরকম। শুনানি আমার কাছে শুধু পাসপোর্টটাই দেখতে চাইলো। সেটা যদি আগে বলতো তাহলে আমি কালকে গত সন্ধ্যেবেলা 3 ঘন্টা ধরে 10টা কাগজ সাজাতাম না। হ্যাঁ, তার জন্য অপারেশন ক্যান্সেল করতে হয়েছে, চেম্বার ক্যান্সেল করতে হয়েছে। আমার বক্তব্য খুব সিম্পল, যে এই যে প্রক্রিয়াটা খুব আবশ্যিক, খুবই দরকার এসআইআর প্রক্রিয়াটা, কিন্তু এটা 2 বছর লাগে। 2টো অপারেশনের ডেট পিছোতে হয়েছে, আউটডোর কিছু ক্যান্সেল করতে হয়েছে। কিন্তু তার থেকে বড় কথা তা না, আমার মতো আরও কত লোকে হ্যারাসমেন্ট হচ্ছে, আমি তো একা নয়। এসআইআর প্রসেসের একেবারে শুরু থেকেই নানান অভিযোগ ছিল, বারবার অভিযোগ উঠেছে, হয়রানিরও অভিযোগ উঠেছে। কিন্তু আজকে যে ছবি দেখা গেল, লেক যে গার্লস স্কুল, সেই গার্লস স্কুলে একজন স্বনামধন্য চিকিৎসক, তিনি তার পরপর 2 থেকে 3টি অপারেশন বাতিল করে রোগী দেখা ছেড়ে ছুটে এসেছেন হিয়ারিংয়ের জন্য। হিয়ারিংয়ে এসে তিনি অবাক, তিনি একাধিক ডকুমেন্ট সংগ্রহ করেছিলেন, কিন্তু তাকে শুধুমাত্র দিতে হলো তার পাসপোর্ট। এই পাসপোর্ট দিতে আসার জন্য শুধুমাত্র একাধিক রোগী দেখা এবং অপারেশন ক্যান্সেল করে আসতে হলো। তিনি জি 24 ঘন্টাকে একান্ত সাক্ষাৎকারে জানালেন যে এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আরও বেশি সময় নেওয়া উচিত ছিল, তাহলে হয়তো তার মতো মানুষকে এইভাবে ডাক পড়তো না এবং এসে সময় নষ্ট করতে হতো না। ক্যামেরা বুবাইয়ের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।